নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওটি হঠাৎ যদি আপনার সামনে এসে পড়ে তাহলে এটাকে ভুলেও এড়িয়ে যাবেন না, কারণ এটা কোনো সাধারণ ভিডিও নয়। এটা সেই বার্তা যার খোঁজ আপনার আত্মা গত কয়েকদিন ধরে অস্থির হয়ে খুঁজে বেড়াচ্ছিল। আপনার বুকে যে ভারী ভাবটা থাকে, যে অকারণ হৃদয়কে চেপে রাখে, যে রাতে ঘুমাতে দেয় না, তা এমনি এমনি নয়। ইউনিভার্স জানে যে আপনার আত্মা অনেক কিছু দেখেছে, অনেক কিছু সহ্য করেছে, কিন্তু আজ প্রথমবার ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে আর চুপ করে থাকা যাবে না। কখনো কি অনুভব করেছেন কিছু মানুষের হাসি মিষ্টি লাগে, কিন্তু হৃদয় যেন একটা তেতো ভাব? কিছু কথা ভালোবাসার মতো শোনায়, কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকে নিয়ন্ত্রণ আর হিংসা। যদি হ্যাঁ হয়, তবে এটা আপনার কোনো ভুল ধারণা নয়, এটা একটা সংকেত। এটা সেই সত্যের পদধ্বনি যাকে দীর্ঘদিন মিথ্যার জঞ্জিরে পর্দার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, ইউনিভার্স নিজেই আপনার জীবনে এখন হস্তক্ষেপ করছে। আজ ইউনিভার্স স্বয়ং এসেছে আপনাকে জানাতে যে আপনি যা অনুভব করছিলেন তা সঠিক ছিল, কারণ এটা আপনার আত্মার অনুভব ছিল। আপনার হৃদয়ের ভেতরে যে সন্দেহ চাপা পড়েছিল তা ভুল ছিল না, আর যে সত্য এখন সামনে আসতে চলেছে তা আপনাকে ভাঙতে নয়, আপনাকে মুক্ত করতে আসছে। এটা কোনো কাকতালীয় বার্তা নয়, এটা আপনার দিব্য বার্তা। আর যদি আপনি এই বার্তাটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আজ শুধু সেই সত্যই দেখতে পাবেন না, বরং আপনার জীবনের দিশাও চিরকালের জন্য বদলে যাবে। আর এখন যেহেতু আপনি এই বার্তা পর্যন্ত এসেই গেছেন, বুঝে নিন এই বার্তা এখানে থামবে না, কারণ এখন যা সামনে আসতে চলেছে তা কেবল শব্দ নয়, সেগুলো হবে আপনার আত্মার ভেতরে লুকিয়ে থাকার অনুভূতি। সেই সব প্রশ্নের উত্তর যেগুলো জোরে জিজ্ঞেস করার সাহস আপনি কোনো দিন করেননি। আপনি সবসময় অনুভব করেছেন যে কিছু একটা ঠিক নেই, সব কিছু থাকা সত্ত্বেও ভেতরে একটা শূন্যতা ছিল। মানুষ ছিল চারপাশে, পরিবার ছিল, কথাবার্তাও ছিল, তবু হৃদয়ের কোনো একটা কোণে মনে হতো যেন কেউ আপনাকে সত্যি সত্যি বুঝতে পারছে না। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, এই অনুভূতি যখন আপনার হতো তখন আপনি নিজেকেই দোষ দিতেন। আপনি ভাবতেন হয়তো আপনিই একটু বেশি ভেবে ফেলছেন, হয়তো আপনি বেশি প্রত্যাশা করে ফেলছেন, হয়তো আপনার মধ্যে কোনো ত্রুটি আছে। কিন্তু আজ ইউনিভার্স আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে পরিষ্কারভাবে জানাচ্ছে, না, ত্রুটি আপনার মধ্যে ছিল না। আপনার আত্মা খুব সংবেদনশীল, আর সংবেদনশীল আত্মারাই সবার আগে সত্য অনুভব করতে পারে। তারা সেই পরিবর্তনগুলো দেখতে পায় বা ধরে ফেলতে পারে যেগুলো অন্যেরা উপেক্ষা করে যায়। তারা সেই শক্তিগুলোকে অনুভব করে নিতে পারে যেগুলো কোনো দিন শব্দে প্রকাশ পায় না। আপনার কি মনে আছে যখন কোনো আপনজন হাসতে হাসতে কিছু বলেছিল, কিন্তু আপনার হৃদয় হঠাৎ ভারী হয়ে গেছিল? যখন কারোর উপদেশ শুনে ভালো লাগার বদলে অস্বস্তি হয়েছিল? যখন কারোর চোখে আপনার সুখ দেখে উজ্জ্বলতার জায়গায় অদ্ভুত এক শীতলতা দেখেছিলেন? হ্যাঁ বন্ধুরা, তখনও আপনি নিজেকে বোঝাতে চেয়েছিলেন, আপনি নিজেকে বুঝিয়েছিলেন যে না, এমন হতে পারে না, এরা তো আপন মানুষ। কিন্তু সত্যিটা হলো, তখনও আপনার আত্মা সঠিক ছিল। আর আজ মহাবিশ্ব সেই অনুভূতির ওপরেই নিজের শিলমোহর দিচ্ছে। এখন মন দিয়ে শুনুন, কারণ এখন যে কথাটা বলা হচ্ছে তা খুব কম মানুষই বুঝতে পারে। প্রতিটি পরিবারে নির্দিষ্ট কিছু একটা প্যাটার্ন বা নকশা থাকে, কিছু না বলার নিয়ম, কিছু লুকোনো প্রত্যাশা, আর কিছু সম্পর্ক যা বাইরে থেকে ভালোবাসার মতো দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তুলনা আর নিয়ন্ত্রণের ওপরে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, যতদিন আপনি এই প্যাটার্ন অনুযায়ী চলতে থাকবেন ততদিন সব ঠিক থাকবে। সবাই আপনাকে ভালোবাসবে, জ্ঞানী ভাববে, সামলাতে পারা মানুষ বলে, কিন্তু যেদিন আপনি বদলাতে শুরু করবেন, সেই দিন আপনি নিজের শক্তিকে উঁচু করে দেখতে শুরু করবেন। যেদিন আপনি নিজের জন্য দাঁড়াতে শিখবেন, সেই দিনই কিছু মুখ অস্বস্তিতে পড়ে যাবে। আর ঠিক সেই মুহূর্তে সত্য সামনে আসতে শুরু করবে। আপনার সঙ্গেও ঠিক এটাই হয়েছে। মনে রাখবেন, আপনি বদলে যাননি, আসলে আপনি জেগে উঠেছেন। আপনি চুপ থাকা ছাড়েননি, আপনি সহ্য করা ছাড়েননি, আপনি শুধু নিজেকে ছোট করা বন্ধ করেছেন। আপনি হয়ে উঠেছেন তখন থেকেই সবচেয়ে বড় অপরাধী। যারা আপনাকে সবসময় একটা নির্দিষ্ট পণ্যের মতন দেখত, হ্যাঁ, এখন একটা খুব গভীর কথা বুঝে নিন, সব হিংসাই খারাপ নয়, কিন্তু যখন এই হিংসা আপনজনদের কাছ থেকে আসে তখন সেটাই সবচেয়ে বড়
ক্ষতি করে যায় খুব নীরবে, কারণ সেখানে আঘাত প্রকাশ্যে আসে না, সেখানে কথা হয় মিষ্টি, সেখানে চিন্তার নামে থাকে নিয়ন্ত্রণ, সেখানে উপদেশের নামে থাকে এক বাধা, আর সেখানে ভালোবাসার নামে আপনার ডানাটাকে ছেঁটে দেওয়া হয়। আপনি এসব কিছু সহ্য করেছেন, আর সবচেয়ে বেশি এই সব কিছু এসেছে সেই মানুষটির কাছ থেকেই যার থেকে কখনো আপনি বিপদের আশা করেননি। হ্যাঁ, সে হতে পারে আপনার খুব কাছের কেউ, ভাই, বোন, আত্মীয়, স্বজন। সেই সম্পর্কটা সবচেয়ে বড় জটিলতায় এখন পরিণত হয়েছে। আপনার অগ্রগতি, আপনার বোঝাপড়া, আপনার শান্তি সব কিছু ধীরে ধীরে তার কাছে অস্বস্তিকর হয়ে উঠেছিল। আর এটা এই কারণে নয় যে আপনি ভুল ছিলেন, বরং এই কারণে যে আপনার আলো এখন খুব বেশি উজ্জ্বল হয়ে গিয়েছিল। মনে রাখবেন, অন্ধকার কখনো বলে না যে সে আলোকে হিংসা করে, সে সবসময় বলে আলোটা বেশি হয়ে গেছে। আপনার সেই শত্রু যে আপনাকে এতটা ক্ষতি করতে যাচ্ছে, তারও মনের ভেতরে ঠিক এই রকম প্রতিক্রিয়াই তৈরি হয়েছিল। সে সেই নেতিবাচক প্যাটার্নের একটা অংশ হয়ে গেছিল, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছিল তুলনা, ঈর্ষা আর নীরবে একে অপরকে নিচে টেনে নামানোর অভ্যাস। আর এই পুরনো প্যাটার্ন ভাঙার জন্যই ইউনিভার্স এখন আপনাকে নির্বাচন করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে হয়তো বেশি একাকিত্ব পেতে হয়েছে, তাই আপনাকে অনেক বেশি যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তাই আপনাকে সেই সত্যগুলো দেখতে হয়েছে যেগুলো দেখতে অন্যরা ভয় পেয়েছে। কারণ আপনি সহ্য করতে পারেন, আর সহ্য করা মানে দুর্বল হওয়া নয়। কখনো কখনো সহ্য করাই হয় সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি। এখন শুনুন, এখন খেলা বদলাতে চলেছে। ইউনিভার্স আর এই জিনিসগুলোকে লুকিয়ে রাখতে দেবে না। এখন ছোট ছোট কথার মধ্যেই বড় বড় রহস্য বেরিয়ে আসবে। কখনো কারোর জিভ ফসকে বেরিয়ে যাবে, কখনো কারোর আচরণ নিজে থেকেই উন্মোচিত করে দেবে। আপনি এমন এক শব্দ শুনবেন যা আগে কখনো বলা হয়নি। আপনি এমন এক ইচ্ছা ও উদ্দেশ্য দেখতে পাবেন যার কল্পনাই আপনি করেননি। আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হবে, এই সব কিছু সেই মানুষগুলোর কাছ থেকেই যাদের আপনি সব থেকে বেশি আপন ভেবেছিলেন। কিন্তু হ্যাঁ, ভয় পাবেন না, এই ভাঙন ধ্বংস নয়, এ হলো পরিষ্কার হওয়া, আত্মার শুদ্ধিকরণ। ইউনিভার্স আপনার পথ থেকে সেই সব কিছু সরিয়ে দিচ্ছে যা আপনাকে উচ্চতায় পৌঁছাতে বাধা দিচ্ছিল। এখন আপনার কাজ খুব সহজ, কিন্তু খুব শক্তিশালী। আপনাকে প্রতিক্রিয়া দিতে হবে না, আপনাকে ব্যাখ্যা দিতে হবে না, আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে না। আপনাকে শুধু স্থির থাকতে হবে আর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে। কারণ নেতিবাচক শক্তি আপনার শান্তির কাছেই হেরে যায়। আপনি যত শান্ত থাকবেন, তত দ্রুত সমস্যার সমাধান হবে, সত্য সামনে আসবে। আর যখন সত্য সামনে আসবে, তখন আপনাকে কিচ্ছু বলার প্রয়োজন পড়বে না। তখন তারাই কথা বলবে যারা এতদিন মুখোশ পড়েছিল। আর তখন আপনি বুঝবেন যে যা ভাঙছিল তা সম্পর্ক নয়, তা ছিল এক ভ্রম, এক অভিশাপ। যে সম্পর্ক সত্যিই আপনার জন্য ছিল তা আরও শক্তিশালী হবে, আর যে সম্পর্ক শুধু সুবিধা, তুলনা আর হিংসার উপর দাঁড়িয়েছিল তা নিজে থেকেই ভেঙে পড়বে। এই প্রক্রিয়াটি কষ্টদায়ক কিন্তু প্রয়োজনীয়, কারণ যদি ইউনিভার্স আপনাকে উচ্চতায় নিয়ে যেতে চায়, তবে আগে থেকে আপনার চারপাশের বোঝাকে হালকা করে দেবে। যারা আপনাকে ছোট অনুভব করাতো, তারা আপনার সুখ শান্তিতে অস্বস্তি বোধ করত, যারা আপনাকে উড়ানকে হুমকি মনে করত, তারা আর আপনার সঙ্গে চলতে পারবে না। আর শেষে হৃদয় থেকে একটা কথা বুঝে নিন, আপনি একা নন। আপনি কখনো একা ছিলেন না। যেদিন আপনার মনে হয়েছিল সবাই আপনার হাত ছেড়ে দিয়েছে, সেই দিনই ইউনিভার্স আপনার হাতটাকে আরও শক্ত করে ধরেছিল। আর এখন আপনার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা শুধু শুধু ফিরে আসবে না, তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে। আপনার সম্মান, পরিচয়, আপনার আত্মার শান্তি, এটাই শেষ নয়, এটা আসলে শুরু। আর যদি আপনি এই বার্তা পর্যন্ত শুনে থাকেন, তবে বুঝে নিন যে এই বার্তাটি শুধু আপনার জন্যই ছিল। এখন একটু থেমে যান আর নিজের ভেতরে তাকিয়ে দেখুন, আপনি কি অনুভব করতে পারছেন। সাম্প্রতিক দিনে আপনার নীরবতা বদলে গেছে। এটা আর ক্লান্তির নীরবতা নয়, এটা আর পরাজয়ের নীরবতা নয়, এটা এখন সেই মানুষের নীরবতা হয়ে গেছে যে সব কিছু বুঝে নিয়েছে এবং এখন কিছু না বলেই সব কিছু দেখছে। আগে যখন আপনার আঘাত লাগতো, আপনি প্রশ্ন করতেন, ব্যাখ্যা দিতেন, বোঝানোর চেষ্টা করতেন যে আপনি এমন নন, কিন্তু এখন আপনি একেবারেই চুপ। আর এই নীরবতা তাদের সবচেয়ে বেশি অস্থির করে দিচ্ছে, কারণ যখন কোনো আত্মা সত্যিই জেগে ওঠে, তখন সে তর্ক করে না, সে নিজের শক্তি বদলে দেয়। হয়তো আপনি নিজেও খেয়াল করেছেন, এখন আপনি বেশি কথা বলেন না, সব কথার জবাব দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, আর প্রতিটি সম্পর্ক বাঁচানোর বাধ্যবাধকতা
আর তাগিদও অনুভব করেন না। আর এই পরিবর্তনটাই নেগেটিভ এনার্জিকে ভয় পাইয়ে দেয়, দূরে সরিয়ে দেয়। কারণ তাদের ভয় আপনার কথায় নয়, আপনার শান্তিতে লুকিয়ে আছে। এখন একটা খুব জরুরি বিষয় বুঝে নিন। যখন সত্য সামনে আসতে শুরু করে তখন সবার আগে আবেগের খেলা শুরু হয়। কখনো আপনাকে অপরাধ বোধে ভোগানো হবে, কখনো বলা হবে আপনার জন্য তারা কত কিছু করেছে, আবার কখনো পুরনো উপকারের হিসেব টানা হবে, আবার কখনো আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা হবে। বলা হবে আপনি বদলে গেছেন, আপনি সম্পর্ক ভাঙছেন। কিন্তু মনে রাখবেন, যে সত্যের পথে চলে তাকে প্রায়ই দোষী সাব্যস্ত করা হয়। কারণ মিথ্যার ভয় সত্যের কাছে নয়, সত্যের নীরবতার কাছে। আপনার সেই ভাই বোন আত্মীয় স্বজন ধীরে ধীরে তার আসল অবস্থায় আসবে। কখনো খুব বেশি মিষ্টি আচরণ করবে, কখনো হঠাৎ ঠান্ডা হয়ে যাবে, কখনো আপনাকে ছোট করার চেষ্টা করবে, আবার কখনো নিজেকে নির্যাতিত দেখাবে। এর একটাই কারণ, নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাচ্ছে। যখন কেউ বুঝতে পারে যে সামনে থাকা মানুষটি আর তাদের সীমার মধ্যে নেই, তখন ভেতরের অনিরাপত্তা বাইরে বেরিয়ে আসে। তবে এখানে একটা পার্থক্য আছে। আগে এসব কথায় আপনি নেড়ে যেতেন, নিজেকে ভয় পেতেন, গুটিয়ে নিতেন। তবে এখন আপনি বুঝে গেছেন, আর এই বোঝাপড়া আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে সব কিছু পরিষ্কার দেখা যায়। এখন শুনুন, ইউনিভার্স শুধু সত্য প্রকাশ করে না, সে ভারসাম্য তৈরি করে। আপনার সঙ্গে যা হয়েছে, আপনি যা সহ্য করেছেন, আপনি যা হারিয়েছেন, এর সব কিছুই বৃথা যায়নি। হ্যাঁ, প্রতিটি অশ্রুর হিসাব রাখা হয়েছে, প্রতিটি অপমান নথিভুক্ত হয়েছে, প্রতিটি মুহূর্ত যখন আপনি একা ছিলেন আর কেউ শোনেননি, সেই সব কিছু লেখা আছে। এখন সেই সময় আসছে যখন হিসেব সমান হবে না, হিসেব বদলে যাবে। যারা আপনাকে ছোট করত তারাই নিজেদের কর্মের ভারে নুইয়ে পড়বে, যারা আপনার নীরবতার সুযোগ নিয়েছিল তারাই নিজেদের কথায় আটকে যাবে। আপনাকে কিছুই করতে হবে না, ইউনিভার্স নিজেই মঞ্চ তৈরি করবেন, আর সত্য আপনি কথা বলতে শুরু করবে। এখন পরবর্তী ধাপের জন্য একটা কথা মনে গেঁথে নিন, আপনার কাজ কাউকে ঠিক করা নয়, কাউকে বদলানো নয়, কাউকে বোঝানো নয়। আপনার কাজ হলো নিজের আলোকে স্থির রাখা। কারণ আলো যখন স্থির থাকে, অন্ধকার নিজেই সরে যায়। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন কে সত্যি, কে আপনার পাশে দাঁড়াতে পারে, আর কে শুধুই পাশে ছিল যতদিন আপনি তার চেয়ে ছোট ছিলেন। কিছু সম্পর্ক দূরে যাবে, কিছু আসা যাওয়া বন্ধ হবে, কিছু কথোপকথন আপনা আপনি শেষ হয়ে যাবে। এগুলো হয়তো আপনাকে কষ্ট দেবে, ভেঙে দেবে, কিন্তু এই বিচ্ছেদ আপনাকে একা করার জন্য নয়, বরং সঠিক মানুষের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। ইউনিভার্স এখন আপনাকে সেই আত্মাদের সঙ্গে যুক্ত করতে চলেছে যারা আপনার শক্তিকে ভয় পায় না, বরং তা থেকে অনুপ্রাণিত হয়, যারা আপনার উন্নতিকে হুমকি নয় আশীর্বাদ হিসাবে দেখে। আর এই পরিবর্তন ধীরে ধীরে নয়, হঠাৎই আসবে। একদিন আপনি পেছনে তাকিয়ে বুঝবেন, যেটা একসময় আপনাকে সবচেয়ে বেশি ভয় দেখাতো বা কষ্ট দিত, সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি বা মুক্তি হয়ে দাঁড়িয়েছে। তাই বন্ধুরা, এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।